কি রান্না করবা আজকে? আজকে হবে কলা দিয়ে কলার তরকারি হবে। ছি, আমি কলা খাই না, আমি খাবো না, অন্য কিছু আরে রান্না। কলা দিয়ে একটা আলাদা অন্যরকম রেসিপি করব, যেহেতু আজকে শনিবার, তো তুই বুঝতেই পারবি না যে মাছ খেলাম নাকি কলার তরকারি খেলাম। আচ্ছা, তা কি করো, চলো দেখি কি করো। শনিবারে আমরা নিরামিষ খাই বন্ধুরা, তো আজকে নিরামিষই তোমাদের শেয়ার করব। তো কলা দিয়েই নিরামিষ মাছ রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাবা যাইতেছে বাজারে। মাসি ডাব খাতে চাইছে। রোজ রোজ ডাবওয়ালারা এসে কবে কি ডাব বেচবা নাকি? এই নিয়ে হাজার বার আসে জিজ্ঞাসা করলো কম হাজার তো হবে। ডাব কিনছিলাম, দুদিন পরে বেচবানি, তাই হ্যাঁ না? হ্যাঁ। তাহলে তাজা থাকবে না, তাই না? কালকে ডাব কিনে আনছি। ও ঠিক আছে। দুদিন পরে বেচলি পরে কোনো ডাব পাড়িও দেবে না। হ্যাঁ, আর না প্রতিদিন ডাবাজার আসে কবে কি ডাব বেচবা নাকি? মানে গাছে কয়টা হয়েছে কি হয় নাই, মানে রোজ আসবে। হ্যাঁ, আজকেও আইছে। তরকারির জন্য মানে থুড়ি মা কি রান্না করবে, তার জন্য মা প্রথমে আলুটা কেটে নিচ্ছে। তো মা তো বললো যে খেয়ে নাকি বোঝা যাবে না মাছ নাকি কলার তরকারি, তো সেই রেসিপি আমিও জানি না গাইস, তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি কি হবে। আমি কলা খাই না, ঠিক আছে, তো দেখা যাক আজকে কলাটা আমি খাতে পারি কি পারি না। এইভাবে এই যে কেটে নিছি, এবার কলাটার আলুটা সেদ্ধ করে নেব। ও মানে এরকম ভাবে সিদ্ধ করবা? হ্যাঁ। বাইরে আবার কত সুন্দর হাওয়া হচ্ছে। বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার চান্স আছে। দেখো আমাদের সাদা জবা গাছে ফুল ফুটেছে, কত সুন্দর না? সাদা জবাটা এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, খুবই সুন্দর। এখানে মা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে, আর ওইদিকে ভাতের হাঁড়ি চড়ে গেছে। আজকে কিন্তু গ্যাসেই রান্না হবে। কাঁচা আম দেখি টক ডাল রান্না করবো। টক জল করবা? এটা কি আমাকে গাছের আম? না, এটা হচ্ছে বড় বাবাদের কাছে। ও বাবা আনছে? কাকা আনি সেটা, পাশের বাড়ির কাকা। ও কাকা এনে দিছে। গৌতম কাকা। তো এই আমাদের টক ডাল হবে। এই যে বাজার থেকে আনলো ওরিও স্পেস ডাঙ্ক। এটা কি মানে আমি আগে কোনোদিন দেখিনি, নতুন এসেছে হয়তো এটা, এই ওরিওটা। তোমরা যদি খেয়ে থাকো আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার চলো জলটা পাল্টিয়ে ভালো করে ধুয়ে এইগুলোর খোসা ছাড়ানো যাক। কত সুন্দরভাবে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, কারণ সেদ্ধটাও হয়েছে ভালোভাবে প্রেশার কুকারে। তো এইরকমভাবেই তোমরাও খোসাগুলো ছাড়িয়ে নেবে ভালোভাবে। আর এই রেসিপিটা তো এখন প্রায় সবাই করছে, তো আমরা কেন বাদ যাব? তোমরাও যদি না খেয়ে থাকো তোমরাও ট্রাই করো আমাদের এই রেসিপিটা দেখে দেখে। এইবার কিন্তু এইগুলো ভালো মতন ম্যাশ করে নিতে হবে। এই দেখো মা কিভাবে আলু আর কলাটা মিশিয়ে নিচ্ছে। গরম ছিল তাই প্রথমে হাতা দিয়ে একটু মিশিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে ভালো মতো এইটা মিশিয়ে নিতে হবে। মধ্যে মা কিছু মশলা অ্যাড করবে। এইটা কি অ্যাড করছো? লবণ অ্যাড করছে প্রথমে, তারপরে মা দিয়ে দিচ্ছে হলুদ দিল লবণের পর। জিরার গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো, এই যে গরম মশলা, এইগুলো অল্প অল্প একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো আছে এখানে। টমেটো দেবো না, টমেটো পরে রান্নার সময় দেবো। আর একটু লাল লঙ্কার গুঁড়ো মা দিয়ে দিল। আর এই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে, তো এই একটু মশলা দিয়ে দেবো। এই যে সব মশলা দিয়ে এবার এটা আর একবার মাখাতে হবে। ভেজ ফিশ বা নিরামিষ মাছ, তো এইটা কিন্তু খুবই পপুলার একটা রেসিপি। আর যারা বিশেষত ভেজিটেরিয়ান মানে মাছ টাছ খাও না, তাদের জন্য এটা আরও বেশি ভালো একটা রেসিপি। বেসন দিয়ে দেবে পুরো জিনিসটা কম্বাইন্ডের জন্য, মানে যাতে জিনিসটা টাইট থাকে আর ভাজতে সুবিধা হয়, তার জন্য মায়ের মধ্যে দিয়ে দিল বেসন। দেখো সব মশলা দিয়ে কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আমাদের আজকের ডো বা যে মিশ্রণ যাই বলো না কেন। এইবার এইটাকে মাছের আকার দেওয়ার পালা। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছে যাতে হাতে কিন্তু না লাগে বিষয়টা।
এই দেখো মা কেমন করে মাছের আকারে গড়ে নিচ্ছে। এইরকমভাবে কিন্তু মাছের আকারে গড়ে নিতে হবে। মা এইবার এক এক করে সবগুলো বানিয়ে নেবে। মা এই যে খুবই সুন্দর করে বানিয়ে নিচ্ছে, কিন্তু এরকমভাবেই মাছের আকারে গড়ে নিতে হবে। এই দেখো, এইগুলো কিন্তু মাছের পেটির পিস বলতে পারো। তো এইরকমভাবেই কিন্তু গড়ে নিতে হবে। এবার আমরা প্রথমবার বানাচ্ছি, আর মানে সত্যি বলতে যা হয়েছে মাছের মতো দেখতে হলেই হলো, মাছের পিস মনে হলেই হলো। এটা তো আর রিয়েল মাছের মতো স্ট্রাকচার করা যাবে না, এটা আরও একটু ভালো হতে পারে। কিন্তু এখন দেখো অত মানে কি বলবো আর, মানে ক্রাফট করার মতো টাইম নেই খাবার নিয়ে। খাবার যেহেতু তাড়াতাড়ি বানাতে হবে আর খেতে হবে, তো এইটা আরেকটু টাইম নিয়ে তোমরা করতে পারো। দিকে কিন্তু ডালটা হচ্ছিল, তো দেখো ডালটা এখন আমার ফোড়ন দেবে। এই যে আম ডাল, মটর ডাল দিয়ে আম ডাল, কে কে খেয়েছো কমেন্টে জানাও। এই কড়াইতেই কিন্তু ডালটা হচ্ছিল, তো ডালটা নামিয়ে মা তেল দিল। আর এইবার ফোড়নে কি দেয় সেটাই দেখব। তেলটা গরম হয়ে এসেছে, এইবার এর মধ্যে মা দিয়ে দেবে সর্ষে। কড়াইতেই ডাল রান্না হয়েছিল, তো এই কড়াইতেই আবার ফোড়ন দেওয়া হচ্ছে ডালটা নামিয়ে। তোমরা ভেবো না যে মানে নোংরা কড়াই, ঠিক আছে। এবার ডাল যখন রান্না হয়েছে আবার ধুয়ে কেন ফোড়ন দিতে হবে, তোমরা তাই বললো, ঠিক আছে। তাই জন্য এই যে সরষে ফোড়নে দিয়ে দিয়েছিল। আর ডালের সাথে তো মানে ডালটা ফোড়ন দিতেই হবে। ধারে ডালটা হচ্ছে, এদিকে মা সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছে। এইবার ওই মাছগুলো ভাজা হবে। এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। তো মা এখন থেকে নাকি নতুন নতুন রেসিপি দেখাবে তোমাকে। মা আমার তাই কালকে কষালো। ও আমার স্টুডেন্ট আবার কইছে কি, দিদি বৃষ্টি হলে একদিনকে চপের রেসিপি শেয়ার করবা, চপ আর মুড়ি। আমাকে কি ঠিক আছে? হ্যাঁ আমারে কইছে দিদি শেয়ার করবে একদিন রেসিপি। হ্যাঁ। ওহো, কত সুন্দর করে দেখো ভাজা হচ্ছে, পুরো দেখে মনে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা। তো এইরকমভাবেই তোমরাও ভেজে নেবে। মানে দেখে যা লাগছে না, সত্যি মনে হচ্ছে যে মাছ ভাজা হচ্ছে তেলের ওপর। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার মা একটা প্লেটে তুলে নেবে। দেখো কত সুন্দর করে একদমই মাছের আকারে হয়ে গেছে ভাজাগুলো। মা বাদবাকিগুলো ভাজতে বসিয়ে দেবে। এই যে এক খোলা হয়ে গেছে, আর এই খোলা হলেই কিন্তু তারপরে তরকারিটা হবে, ঠিক আছে। মানে এই যে যে নিরামিষ মাছের যে তরকারি বা ঝোল সেটা হবে। এই যে নিরামিষ মাছ তোমাদের ভালো করে বাইরে এসে দেখিয়ে দিলাম। আমি একটু মাছগুলো উল্টাচ্ছি, মা একটা কাজে গেছে। তো এই যে দেখো পুরো একদম করকরে ভাজা হয়েই গেছে। এইবার এগুলো নামাতে হবে, হয়েই গেছে। দেখো কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। ও বাইরে মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকছে, তার মধ্যে কড়াইতে আমরা সরষের তেল দিয়ে দিলাম। একটু অন্ধকারও হয়ে এসেছে, কারণ বাইরে এখন বৃষ্টি হবে। এইবার কড়াইতে জিরে আর তেজপাতা দিয়ে দিল, আর তার উপরেই বেটে রাখা মশলা, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। আজ তো শনিবার, আমরা পেঁয়াজ রসুন দেব না। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, সেটা কিন্তু খেতে আরেকটু ভালো লাগবে। তবে নিরামিষের তো স্বাদই আলাদা, তাই না? এইবার এই মশলার মধ্যে দিয়ে দিল মা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এইসব দেবার পরে মা টমেটোগুলোও কিন্তু দিয়ে দেবে। দেখো নিরামিষের মধ্যে আমরা আজ আলু দিচ্ছি না, তোমরা আলুও দিতে পারো, বাঙালি বাড়িতে আলু না দিলে চলে না। তবে আজ আমরা আলুটা দেব না। তো মা টমেটোও দিয়ে দিল। আর এইবার আমি একটু চিনিও দিয়ে দিলাম, নিরামিষ খাবারে চিনি না দিলে হয় না। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, তো দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তেল ছেড়ে দিয়েছি মশলা। রংটা তো সেই লাগছে,
এবার এই ঝোলটা ফুটে আসলে এই মাছগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এইবার এক এক করে মা মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে। দেখো কত সুন্দর, মনে হচ্ছে আসল মাছগুলো মা দিচ্ছে, কিন্তু আসলে তো এইটা নিরামিষ মাছ। মাছ দেওয়া হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো আসল মাছ দেওয়া হয়েছে তরকারিতে, তাই না? দেখো তো এই যে এবার এটা একটু ঢেকে দেওয়া হবে। মশলা, গরম মশলার গুঁড়ি দিয়ে নামাই দিতে হবে। তো একটু ঝোল রয়েছে, ঝোল কিন্তু টানবে আরও। এর মধ্যে একটু ঘি দিতে হবে, এই যে ঘি, একটু ঘি দিয়ে এটা নামিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ রেসিপি, একটু গরম মশলার সাথে একটু ঘি দিলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। এটা পেঁয়াজ রসুনও দিইনি আমরা, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো। কাতলা মাছ ক্যাম্পাই হবে, আজকে তো শনিবার, আজকে আমরা খাই না। কাতলা মাছ তুই হাজলি মারতেছিস? ওইটা না না, ওইটা শনিবারে আমরা মাছ খাই না, এটা নিরামিষ মাছ দেখা যাচ্ছে যে রুই মাছ না কাতলা মাছ। হ্যাঁ, জায়গা পায় না। দেখো দেখতে যা লাগছে না, পুরো চরম লাগছে, চরম। শনিবারের দিন যারা আমাদের মতো নিরামিষ খাও, তাদের পক্ষে এই রেসিপিটা অসাধারণ। এইবার আমিও একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই যে আমাকে মা 2 পিস মাছ থুড়ি 2 পিস কলার কোপ্তা দিয়ে দিয়েছে, মাছই তো বটে। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, আমি একটু ভেঙে বেশ মেল্ট করে নিলাম। ভাতের সঙ্গে মাখিয়ে খেতে যা লাগছিল না, অসাধারণ। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে তো না, সত্যি সত্যি তাই না? সত্যি। একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে। আর কেউ ধরতে পারবে না যে মাছ খাচ্ছি না কি খাচ্ছি, কেউই ধরতে পারবে না, এত সুন্দর হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, শেষ করে দেবো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায়। তো তোমরা বেশি বেশি করে একটু ভিডিও দেখলে আমাদের একটু ভালো লাগে। নতুন যেহেতু নতুন কেন, অনেক দিন ধরে ভিডিও করছি, তোমরা একটু শেয়ার করো বেশি বেশি করে। তো আজকের মতো ভিডিও এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।